সত্যি সুন্দর লাগছে, সেই লাগছে না? ভালোবাসা আগে, তাই না? যে যা বলুক ভালোবাসা আগে। তোর বরের যে রাতে পা ব্যথা ছিল, তুই পাটা টিপে দিসনি রাতে? কি আমি জিজ্ঞেস করো, পার্সোনাল কথা পার্সোনাল রাখতে হবে। Okay, so hello guys, welcome back to your Honey and here is your bunny. Honey Bunny series. So আজকে আমরা কিন্তু কালী পুজোর সেকেন্ড দিন, আমরা আবারও বেরোচ্ছি ঘুরতে। কোথায় যাব কি যাব কিছুই জানি না। তানিয়া দিয়ে ওদিক থেকে আসছে, বাকি প্ল্যানটা বর্মশাই বলবেন, উনি জানেন, আমি তো জানি না। তো আমরা আজকে কোথায় যাব? আমরা আজকে এটা কি আমি জানি, জায়গাটা আমি চিনি, তাই আমি কোথায় যাবো। যাই হোক, সুন্দর সুন্দর ফুটেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালোবাসা সবকিছু এই ব্লগটাই তোমরা দেখতে পাবে। যাই হোক, চলো, পায়ে লাগলো, সরি। চলো বেরোই এবার, বেরিয়ে বাকি যেতে যেতে কথা হচ্ছে, বিকজ অলরেডি আমরা অনেকটা লেট, তানিয়া দি চলে যাচ্ছে অনেক। তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? আরে কি কেমন হচ্ছে সেটা বলো ব্লগটা, তাই না? কেমন হচ্ছে বলো সেটা তোমরা যে কমেন্ট বক্সে বলছো না, তাহলে কি না এই ঢং মারলো? সকাল থেকে আমি মারধর খেয়েই যাচ্ছি, সেই বেলার কারণে জানি, এখন একটু ন্যাকামো মারলো ফুটেজটার মধ্যে। এই ফালতু কথাগুলো বলতে ভালো লাগে তোমার কি? চলো 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 বেরোই গাইস, টাটা। সো গাইস, এখন আমরা ক্যাব নিয়ে নিয়েছি, আর ওদিক থেকে তানিয়া দিও বোধহয় অন দি ওয়ে, মানে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে গেছে। তো চলো চটপট করে যাই। আজকের এই ব্লগটায় বিশাল মাস্ত হবে, এটুকু বলতে পারি, বিকজ আমরা যাচ্ছি আজকে সব ব্ল্যাক 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 পরে। আর জানোই, যখন মানুষ ব্ল্যাক পরা হয় তখন কিন্তু মানুষ থাকে পার্টি মুডে। তো আমরা আজকে রয়েছি পার্টি মুডে। আবার সেই দেবো, ঠিক আছে? যাই হোক, চলো গাইস যাওয়া যাক, গিয়ে তারপরে সবার সঙ্গে প্রচুর প্রচুর মজা করবো, ফান করবো, টোটালটাই শেয়ার করবো তোমাদের সাথে। ওকে চল, আজ তাহলে আমি তোমাদেরকে সাজিদের বিষয়ে, মানে আমার বর্মশাইয়ের বিষয়ে কিছু অজানা কথা বলবো, যেগুলো তোমরা কেউ জানো না। অবশ্য এই বিষয়গুলো কিন্তু এর আগে আমিও কখনো নোটিস করিনি, যেগুলো ইদানিংকালে আমি দেখছি। ইদানিংকালে ও যেন আমাকে ভীষণভাবে আগলে আগলে রাখে। আমাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, কারোর কথায় আমি কষ্ট পাই, বা কারোর কোনো কথায় আমি ডিমোটিভেটেড ফিল করি, তাহলে ওর সমস্ত কাজ ফেলে দিয়ে নিজের 100% দিয়ে চেষ্টা করে যাতে আমার মনটা ঠিক হয়, আমি খুশি হয়ে যাই, আমার সমস্ত প্রবলেম যাতে সলভ হয়ে যায়। শুধু তাই না, আমি যদি কোনো ভুল করি তাতে ওর অভিমান হয়, বা আমি যদি ওর থেকে দূরে থাকি, ও তাতে রেগে গেলেও ওই মুহূর্তে আমায় কিছু না বলতে পারলেও পরে আমাকে সেটা বুঝিয়ে বলো যে তুমি এটা কেন করেছো, আর তুমি কেন ওই সময় আমার থেকে দূরে ছিলে। আমার প্রিয়াঙ্কা এই জিনিসটা কিন্তু ভালো লাগে না। এই বুঝিয়ে বলার ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে। আর তোমার প্রিয় মানুষটা যখন তোমাকে নিয়ে পজিটিভ হবে না, এর থেকে বেশি সুন্দর বোধহয় আর কিছু হতে পারে না। ও না মানুষকে রেসপেক্ট করতে চায়। ও নিজে যতই কোনো সমস্যার মধ্যে থাক বা বিপদের মধ্যে থাক, অন্য কেউ যদি বিপদে পড়ে বা কোনো সমস্যার মধ্যে থাকে, নিজের সেই সমস্ত সমস্যাকে সরিয়ে রেখে আগে অন্যের সমস্যার সমাধান বার করতে ছুটে চলে যায়। কোনো গরিব মানুষ, কোনো দুস্থ মানুষ কাউকে দেখলেই তার হেল্প করতে ও গিয়ে আসে, যে বিষয়গুলো আমার ভীষণ ভালো লাগে। তোমরা কমেন্ট বক্সে অনেকেই ওর বিষয়ে অনেক কথা বলো, কিন্তু আজকে আমার তোমাদের কাছে পার্সোনালি একটা রিকোয়েস্ট, কখনো যদি কোনো দিন ওর সঙ্গে তোমাদের দেখা হয়, তাহলে অ্যাটলিস্ট 10টা মিনিট ওর সঙ্গে সামনে দাঁড়িয়ে কথা বলো। তারপরেও যদি তোমাদের মানসিকতা না চেঞ্জ হয়, সেদিন তোমরা আমাকে বলো, দিদি তুমি তো এত কথা বলেছিলে, কই সেরকম কিছু তো মনে হলো না। এদিকে আসো। তাড়াতাড়ি দিদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাইনালি এন্ট্রি নিলাম, ঠিক আছে? না ইউটিউবার হওয়ার এটাই ফাইন। তো গাইস এবার শুরু হবে লাইন। অনুষ্কারগুলো শিখেছে তাই বলিউডের ওপর এবং ওয়েস্টার্নের ওপর কিন্তু বেশ ভালো দখল আছে। তো তা বলো, মেন বিষয় হচ্ছে আমরা তো খুব সুন্দরভাবে হেল্প নিয়ে এখানে ঢুকে গেলাম, বিশেষ করে ওই সিভিক দাদারা হেল্প না করে আমরা ঢুকতে পারতাম না, কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলতে পারি, যেটা কোনো প্যান্ডেলে গিয়ে পাচ্ছি না। সবাই খেলে বলে যাও যাও যাও, এখানে সেই ব্যাপারটা না, এটাই সব থেকে বেশি। সত্যি সুন্দর লাগছে, সেই লাগছে না? এই সাপোর্টটা একটু বেশি করে দরকার, বুঝলে? তাহলেই হবে। ভালোবাসা আগে, তাই না? যে যা বলুক ভালোবাসা আগে, একদমই তাই। তোমরা তো কাছ থেকে দেখছো, বলো।
চল এবার কিছু ভালোবাসার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। যেমন এই রাস্তায় সিভিক দাদারা, আমরা ভাবতেই পারিনি যে তোমরাও আমাদের ভিডিও দেখো। বিশেষ করে আরও অনেক মানুষের সঙ্গে সেদিন আমাদের দেখা হয়েছিল। হয়তো সবার ফুটেজ নেওয়া পসিবল হয়নি, বিকজ তোমরা যখন আমাদের সঙ্গে অত মিষ্টি মিষ্টি কথা বলো তখন তোমাদের কথার মাঝখানে মুখের সামনে ক্যামেরা ধরতে আমাদের ঠিক ভালো লাগে না, যার জন্যে সবার ফুটেজ না থাকলেও কিছু কিছু ফুটেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধু তাই নয়, আজকের এই ভিডিওটার মধ্যে আমি বেশ কিছু শাউট আউট তোমাদেরকে দেব, যারা আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ। আসল কথা কি জানো তো, ওই কিছু কিছু নেগেটিভ কমেন্ট তোমাদের এত এত ভালোবাসার সামনে জাস্ট পাত্তাই পাচ্ছে না, বিকজ তোমরা সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, সেটা ইনস্টাগ্রামে হোক অথবা ইউটিউবে। তোমরা প্রত্যেকে আমাদেরকে বলছো দিদি দাদা ভালোবাসাটা সবার আগে। তোমাদের দুজনকে আমাদের ভীষণ ভালো লাগছে, তোমরা এগিয়ে যাও, তোমরা দুজনা সবসময় একসঙ্গে থেকো। একদমই তাই, তোমরা সবাই যদি আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই পাশে থাকো, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। কারণ অনেক মানুষকে অনেক কিছু বলার আছে, অনেক জবাব দেওয়ার আছে, যেগুলো ডিউ রয়েছে। তবে এখন নয়, সময় আসলে সেই সব উত্তর ওই মানুষগুলোকে ধরে ধরে আমরা দুজনা দেব। আমাদের দুজনকে নিয়ে অনেকেই অনেক রকমভাবে ডিফেম করার চেষ্টা করছে, অনেক ভিডিও করছে, অনেক মন্তব্য করছে, কিন্তু ওই যে আমরা যদি ঠিক থাকি না, তাহলে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। কারণ আমাদের মধ্যে যেটা আছে সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং। ফাইনালি বেরিয়ে পড়লাম, এখন যাবো। এখন যাবো, ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন একটু হচ্ছে যেহেতু মিউজিকটা কম আছে, এখন কথা বলতে পারছি, বেশ ভালো মজা লাগলো। হ্যাঁ, আমরা কোথায় যাওয়ার প্ল্যানে এসেছি আর কোথায় এসে গেলাম। হ্যাঁ, তো যাবোটা কোথায় সেটা তোমরা দেখে কোথায় যাবো, এবার দেখা যাক কোথায় যাই। চলো যেদিকে শোনো, কালকের মতন অত ঘুরবো না, পা ব্যথা হয়ে যাবে না, ঠিক আছে? বাবা রাতে তোমার বউ না না এগুলো তাজা হয়ে যাচ্ছে, সেই মেহেন্দি। এই তোর বরের যে রাতে পা ব্যথা ছিল, তুই পাটা টিপে দিসনি রাতে? কে আমি? জিজ্ঞেস করো, টিপে দেয়নি পা? অত বলে না, ঠিক আছে? পার্সোনাল কথা পার্সোনাল রাখতে হবে। পার্সোনাল হয়ে আছে, নাকে মুখে চুলে সব জায়গায় সিঁদুর লেগে আছে, পার্সোনাল হয়ে আছে। আমরা তো ভিডিও দেখতে। ওকে মাই ডিয়ার্স, সো এই ছিল কালী পুজো উপলক্ষে আমাদের বারাসাতের ব্লগ। এবছর কালী পুজোয় আমরা সবাই মিলে একসঙ্গে এত মজা করেছি, এত ঘুরেছি, এত নেচেছি যে ঠিকঠাকভাবে ফুটেজ নেওয়ার কথা মনেই ছিল না। বিশেষ করে তোমরা আমাদেরকে রাস্তায় বেরোনোর পর এত এত ভালোবাসা দিয়েছো যে কখন ক্যামেরা ওপেন করেছি, কখন ক্যামেরা অফ করেছি নিজেরাই বুঝতে পারছি না। তাই যেটুকু ফুটেজ আমাদের কাছে ছিল সেটুকু এক জায়গায় করে একটা ব্লগ তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করলাম। শুধু এটুকুই বলবো, এভাবেই সাপোর্ট করো, এভাবেই আমাদের সবাইকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমরা আরও অনেক দূর যেতে পারি। তো আজকের এই ব্লগের স্পেশাল কিছু শাউট আউটস এখন আমি দেব। তো চল, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কাস ব্লগার, এসবি স্টেটাস 9324, অস্মিতা দে, মানসী বর্মন, আকাশ খান, সুদীপা কায়াল, জিমিয়া সম্প্রীতি, চন্দনা মাহাতো, বৃষ্টি সাহা, আতিবুর খান, নন্দিনী 3805, মিঠু হালদার, অঞ্জনা মণ্ডল, রিয়া দাস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় রাত 12টা। প্রচুর দেরি হয়ে গেছে, বাট হ্যাঁ আজকে প্রচণ্ড মজা করেছি। খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি, তবে যেটুকু নিতে পেরেছি। আই হোপ তোমরা পুরোটা দেখেছো, অ্যান্ড আশা রাখছি তোমাদের ভালো লেগেছে। কারণ মুখ চোখের হাল যা আছে এখন অবশ্য ভালো লাগছে না, সেটা আমরা জানি, বিকজ ওকে ভালো লাগলো, আমাকে ভালো লাগছে না, সে আমি জানি। না আমাকে ভালো লাগে, তোমাকে না ভালো লাগলে আমাকে ভালো লাগে। ঠিক আছে, তো প্রেম আলাপ আবার পরে হবে, দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আবারও রিপিট করছি, যদি আমি ব্লগ না দিতে পারি তাহলে হেই সাজিদ ইউটিউব চ্যানেল, আর যদি হেই সাজিদের ভিডিও না আসে তাহলে হানি বানি সিরিজ, দুটোর মধ্যে যে কোনো একটাতে ব্লগ চলে আসবে, একদম চাপ নেবে না। ওকে, সো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ অল।